ভাই আজকে গরুর জাত সম্পর্কে দর্শক ভাইদের একটু চেষ্টা করব জানানোর এবং চেনানোর। আজকে গরুর জাত সম্পর্কে আজ দেখাবো এবং একটা আদর্শ মানের গাভী হতে কোন কোন বৈশিষ্ট্য লাগে এইগুলো দর্শক ভাইদের দেখাবে। আজ গরু কেনার দরকার নাই, আজকে দর্শক ভাইদের আজকে ক্লাস নেব। আজকে দর্শক কাছে জাত চিনবে, আজ জাত চিনবে। এই জাত অনুযায়ী দর্শক ভাইরা যে কোনো জায়গা থেকে গরু কিনবে, জীবনে তার কখনো লস হবে না, হবে না, হবে না। শাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া তুমি ভালো আছো? ভাইয়া জি ভাই ভালো আছি। নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা দিবেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণকোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। হয়তো চ্যানেলে আজকে প্রথম আমি, বাট অনেক চ্যানেলে জানে, ঠিক আছে। তো এখানে আমি অনেক কিছু গরু নিয়ে কাজ করি, বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ানটা একটু কম আমি কাজ করি। আমি ফ্ল্যাগ বি, ব্রাহ্মা, ঠিক আছে, এই গরুগুলো আমার কাছে বেশি থাকে। তারপর হলস্টাইন ফ্রিজিয়ানগুলোও থাকে, এখন একটু থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে দর্শক কয়টা গরু দেখাবেন? আজকে দর্শক ভাইদের 3টা বাচ্চা দেখাবো। 3টা বাচ্চায় জাতমান সম্পর্কে দর্শক ভাইদের একটু অবিবাহিত করব, ঠিক আছে। যেহেতু তোমার চ্যানেলে প্রথম আসছি, আসলে জাতমানটা একটা মূলত মুখ্যম জিনিস। ভাই আমার কষ্টের টাকা দিয়ে যখন আমি কিনবো, তখন অবশ্যই কিন্তু আমি চেষ্টা করবো ভালো জিনিসটা নেওয়ার জন্য। তো দর্শক ভাইরাও কষ্টের টাকা দিয়ে নিচ্ছে, তারা ভালো জিনিসটাই নিক, ঠিক আছে, যেখান থেকে নিক। কারণ রিজিকের মালিক আল্লাহ, যার কাছে যার ভাগ্য থাকবে সেখান থেকে হবে। কিন্তু জাতমান আজকে একটু দর্শক ভাইদের চেনাবো। তারা এই জিনিসগুলো যদি মাথায় রেখে গরু কালেকশন করে, তার কখনো ইনশাল্লাহ লস হবে না। আচ্ছা আচ্ছা, সিরিয়াল দেখতে বাচ্চাগুলো আমরা দেখে আসি। জি চলো। শাকিল ভাই সিরিয়াল নাম্বার 1 খুবই সুন্দর কালার প্রিন্ট একটা বকনা বাচ্চা দেখতেছিলাম, এটা কি জাতের ভাই? এটা জাতমান আছে সে একটা রেড ফিজিয়ান। আমি রেড ফিজিয়ান কেন বললাম, কারণের গায়ের যে কালারটা, এই প্রিন্টটা হচ্ছে লাল কালার হয়ে যাবে। এই যে এখানে একটা চিহ্ন আছে দেখো, ঠিক আছে, একদমই টকটকা লাল। জি জি। তো এটা হচ্ছে রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান আমরা গরুগুলা চিনবো কিভাবে, এবার একটু আসি। এর কানটা হবে পরিপূরক একটা পান পাতার মতো গোল আকৃতির, প্রচুর পশম হবে, মুখটা হবে ছোট, আর এই গলাটা হবে একদম সরু। দেখো কিছু আছে গলার সাথে? না না, গলায় কোনো কম্বল নাই। গলা কোনো কম্বল নাই। চামড়াটা হবে একদম সফট, খুবই পাতলা হবে, যাকে বলি রসুনের চামড়ার মতো। এবং এই লেভেলটা হবে একদম স্ট্রেট, 100 আর এই কোমরটার এখানে উঁচা হবে একটু। আচ্ছা আচ্ছা, মানে দুই পাশে উঁচু হবে? হ্যাঁ উঁচা হবে। এই যে এটা দেখছো, এখান থেকে লেভেল, এটা কিন্তু উঁচা, এখান থেকে সামনে কিন্তু নিচু আছে। হ্যাঁ, কোমরটা হবে ভারী। এবং দাঁড়ানোর গেটআপটা দেখো, লেজটা কত ছোট, এই দেখো 4 আঙ্গুলের উপরে, দেখছো দাঁড়ানোর গেটআপটা কত সুন্দর। একটা আদর্শ মানের বড় মাপের একটা গাভী যে বৈশিষ্ট্য, তার দেখো এর মধ্যে বিদ্যমান। 1 হাত প্রায় স্পেস থাকে। হ্যাঁ, এবার আসো তার ওলানটা, 4টা নিপিলটা সঠিকভাবে আছে কিনা, কারণ 3টা বা 6টা বা 5টা থাকলে তো এটা কাম্য না। 4টা আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়, কারণ ছোট বাচ্চা দেখো ফ্লেক্সিবল, দেখছো কি পরিমাণ তার জায়গাটা, মানে এখনই বলতেছে। তো এটা হচ্ছে তার প্রথমত লক্ষণ। দর্শক ভাইরা এই জিনিসগুলো ফলো করবে, তার কোমরের হাড়গুলা বের হয়ে আসে কিনা, হ্যাঁ এইগুলো ফলো করবে। এটা হচ্ছে শিক্ষণীয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা তথ্য, এটা ভালো আদর্শ মানের গরু চেনার লক্ষণ। আচ্ছা আচ্ছা, এর বয়সটা কত আছে ভাই? এটার বয়স আছে ভাইয়া 6.5 মাস। 6.5 মাসের মতো বয়স? 6.5 মাসের মতো বয়স আছে। পরিপূর্ণ খাবার দাবারের সাথে সে পরিপূর্ণ অভ্যস্ত এবং খুবই রুচি সম্পন্ন, একদম স্বয়ংসম্পন্ন সুস্থ সবল বাচ্চা। আচ্ছা, মানে খুবই ভালো খাচ্ছে। গরুর ভালো খাবারের দিকে থেকে গরুর জাতমান চেনাটা সব থেকে বেশি উত্তম। কারণ একটা ভালো মানের একটা বকনা কিনতে পারলে একটা ভালো গাভী হবে, একটা ভালো গাভী হলে একটা পরিবার চলে। জি জি জি। আচ্ছা, এর দামটা কি সিঙ্গেল রাখছেন? ভাইয়া এখানে আমি সাথে আরো 2টা ভালো কোয়ালিটির বাচ্চা রাখছি, 3টা বাচ্চা একসঙ্গে বলে দিই। আচ্ছা আচ্ছা, 3টা বাচ্চা দেখানোর পর দামটা বলে দিব আমরা। আচ্ছা, সিরিয়ালের 2 নাম্বারটি দেখে আসি। হ্যাঁ 2 নম্বরটা দেখাও। শাকিল ভাই সিরিয়াল নাম্বার 2, হ্যাঁ খুবই সুন্দর কালার প্রিন্ট পাইছে এটারও। এটা কি জাতের ভাই? এটা একটা হাই কোয়ালিটির একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা। হলস্টাইন ফ্রিজিয়ান একটা চেনার উপায় একটু বলে দিচ্ছি। কানটা হবে ছোট, মাথাটা হবে ছোট, এবং দেখো এটা প্রায় মুন্ডির মতো দেখতে। খোপা আছে সুন্দর। চামচোচাটা হবে অনেক পাতলা, এবং এই জায়গাটা পুরোটা হবে স্ট্রেট। হ্যাঁ, কোমরটা দেখো এখনই কত ভারী, অনেক ভারী। এবং দাঁড়ানোর গেটআপটা দেখো, একটা ভালো আদর্শ মানের গাভী হওয়ার যে দাঁড়ানোর গেটআপটা লাগে সেটা আছে। লেজটা ছোট আছে, মাঞ্জাটা কত ভারী, কোমরটা অনেক ভারী, এবং 4টা নিপিল গোলাপি আকৃতির আছে। 4টা শুধু নিপিল দেখবে। আচ্ছা, নিপিলগুলো তো অনেক গোলাপি? হ্যাঁ অনেক গোলাপি। এটা আসলে একটা আদর্শ ভালো মাপের ভালো মানের একটা গাভী হবে, তার একটা লক্ষণ। আচ্ছা আচ্ছা, যে বকনাগুলোর মধ্যে এই লক্ষণগুলো দেখা যাবে, সেটা একটা ভালো মানের গাভী হওয়ার রাখে, সম্ভাবনা রাখে। আচ্ছা, এর বয়সটা কত আছে ভাই? এটার বয়স ভাইয়া 7.5 মাসের মতো হবে। আর প্রত্যেকটা বাচ্চা তো খুবই সুন্দর খাচ্ছে, আর খাবার রুচি অত্যন্ত ভালো। নিশ্চিন্তায় নির্দ্বিধায় এই বাচ্চাগুলো সংগ্রহ করবে। আচ্ছা আচ্ছা,
এটা সিরিয়াল নাম্বার 2 না? হ্যাঁ, সিরিয়াল নাম্বার 2। আচ্ছা আচ্ছা, আমরা 3 নাম্বারটি দেখি। হ্যাঁ, 3 নম্বরে দেখেন। শাকিল ভাই সিরিয়াল নাম্বার 3, এটা কি জাতের বকনা? এটা একটা হাই কোয়ালিটির একটা হাইব্রিড হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। হাইব্রিড কেন বললাম, এর পশমটা অন্যান্য গরুর থেকে বড়। এই বাচ্চাটা একটা ভালো মাপের গাভী বিলং করে, ঠিক আছে। এর কানটা দেখো একদম গোল পাতা, পান পাতার মতো অতিরিক্ত পশম, এবং দেখো মাথায় খুব ভালো একটা খোপা আছে। হ্যাঁ, খোপা আছে, খুব সুন্দর একটা খোপা আছে। খাবার রুচিটা দেখো, খাবার দাওয়ার সাথে পরিপূর্ণ সম্পন্ন হয়ে গেছে। এগুলো একদম নিশ্চিন্তা নিবে। এবং বডি স্ট্রাকচার থেকে শুরু করে চামচটা অত্যন্ত পাতলা, কোমরটা এখনই অনেক ভারী, ঠিক আছে, এবং অনেক উঁচা, এক লেভেলের বাচ্চা। এইসব জিনিসগুলো সিমটম দেখে দর্শক ভাই আসলে কালেকশন করবে, ঠিক আছে। এবং দেখো দাঁড়ানোর গেট আপটা ভালো এবং অতিরিক্ত ফ্লেক্সিবল, দেখছো কোনো মাংস নেই, চর্বি নেই, শুধু চামড়া সাথে ঝুলে আসে। এই দেখো 4টা নিপিল, পশমটা অতিরিক্ত বেশি, তো এগুলো হাইব্রিড বাচ্চার জন্য পশম বেশি থাকে। যে বাচ্চাগুলো পশম বেশি ওইগুলো হাইব্রিড বাচ্চা। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা বাচ্চা দেখি সাবারও গোলাপি আছে। হ্যাঁ, সাবারও গোলাপি আছে এবং খাবার দাবার দেখবে, পার্সেন্টেজ দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর বয়সটা কত আছে ভাই? হ্যাঁ, এটার বয়স 6.5 মাস আছে। আসলে মা ভালো, তার সন্তান ভালো। মাগুলা ভালো গাভীর জন্য এরকম ভালো পার্সেন্টেজের বাচ্চা জি, জি, হয়েছে, জি। ঠিক আছে। পাগুলা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, অনেক মোটা। আমার প্রত্যেকটা বাচ্চারই পাগুলা মোটা, কারণ আমি প্রত্যেকটা জিনিস দেখে দেখে কিনছি। আচ্ছা। কারণ ভালো জিনিস কিন্তু বেশি পাওয়া যায় না রাতুল ভাইয়া। জি জি জি। 2-4টায় বেশি এর থেকে বেশি পাওয়া যায় না। মানে আপনার তো বিক্রি করতে হয়, আপনি তো ভালো জিনিস অবশ্যই নিয়ে আসবেন। ভালো জিনিস নিয়ে আসতে হবে। আর তারপরে আমার বিক্রি করার উদ্দেশ্য থেকে আরেকটা উদ্দেশ্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা খামার যাতে ডেভেলপ হয়। একটা খামারে টিকে থাকলে, তার স্বপ্নটা বেঁচে থাকলে আমরাও কিন্তু 2টা গরু তার কাছে বিক্রি করতে পারবো, সেটা তাই না? জি। আর যদি আসলে মারা যায়, তাহলে আমরা গরু কার কাছে বিক্রি করবো? তা আমাদের চেষ্টা করতে হবে অপর ভাইটারও যেন লাভবান হয়। এখন লাভ লসের মালিক একজন, ঠিক আছে। লস লাভ থাকবে ব্যবসার মধ্যে। তারপর আপনাকে এই সিমটমগুলো দেখে গরুগুলো সংগ্রহ করতে হবে।